আসসালামু আলাইকুম। আজকে যে আমার শিরোনামে ছিল যে জাদুর শহর, ঢাকা শহর, জাদুর বাজার, বিনিয়োগ বাজার, তার একটা চিত্র আপনার তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি করা। এখানে কোম্পানিগুলো দেখুন যে সকাল 10:42 বাজে তখন বিনিয়োগ বাজারের 34 পয়েন্ট পজিটিভ ছিল। সেখানে আমরা নেটওয়ার্ক দেখুন কতটা পজিটিভ ছিল, এবি ব্যাংক পজিটিভ ছিল, এআইএল পজিটিভ ছিল, অগ্নিসিস্টে পজিটিভ ছিল, আনোয়ার গ্যাভেলাইজিং পজিটিভ ছিল, এওএল পজিটিভ ছিল। সো দেখুন প্যাট বেশি, ৳1.40, ঠিক ঠিক কতটার সময় জানেন? 10:42 সময়। সো আমরা এই বিনিয়োগ বাজারের দিকে কেন আমি বারবার বলি যে আপনার চোখ রাখুন, আমরাই কিন্তু এই বাজারকে ধ্বংস করছি। যে ব্যাট বেশি সকাল 10টার সময় কী প্রাইসে ছিল, বেস্ট হোল্ডিং সকাল 10টার সময় যখন 40টা ট্রেড হয়ে গেছে, অলরেডি 22,042টি শেয়ার হাত বদল হয়ে গেছে। বিপিএমএল দেখুন, এখানে ব্র্যাক ব্যাংক দেখুন, এখানে এমারেল্ড অয়েল। এবং আমি আপনাদেরকে কেন বলছি, এবং ক্লোজিংয়ে এই কিছু শেয়ার আছে যেগুলোর আপনার প্রাইস আমি ক্লোজিংয়ে দিয়েছি। এটা দেখুন, আপনার ফ্যামিলি টেক্স দেখুন, ফার কেমিক্যাল দেখুন, ফার কেমিক্যাল দেখুন, এবং ফং সিরামিক দেখুন 40% বেড়ে গেছে। জিমনি সি ফুড দেখুন $1.30 বৃদ্ধি পেয়েছে। এখানে গোল্ডেনসন দেখুন 60% বৃদ্ধি পেয়েছে। জিপি আজকে নেগেটিভ গেছে, কারণ আমি বারবার আপনাদের বলেছি যে জিপি আপনার টানা কয়েকদিন দাম এতটা বেড়ে গেছে যে 120+ পজিটিভ হয়ে গেছে। সুতরাং আপনাদের সুদৃষ্টি রাখতে হবে, জেনে শুনে বুঝে আপনাকে বিনিয়োগ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, দেখতে হবে। আর দেখুন ইফাত অচস দেখুন 20% বেড়ে গেছে। আপনার কেয়া কসমেটিক দেখুন 30% এখানে বৃদ্ধি লাভ করেছে। 152টা ট্রেড হয়েছে, 7,29,000 শেয়ার হাত বদল হয়েছে। কেপিপিএল এটা ঢেলং, এটা আপনার হল্টেড ছিল একটা আপনার বললাম না জাদুর কাঠি, এবং জাদুর বিনিয়োগ বাজারে আমরা অবস্থান করছি। এখানে $1.50 দাম বৃদ্ধি পেয়ে হল্টেড ছিল ডেলং, এবং শেষের দিকে আপনার আরেকটা যে দেখতে পাবেন তার দামগুলো একদম অপরিবর্তিত ছিল। ঠিক আছে, ওই যে লিব্রা ইনফ্লেশনের দাম দেখুন, এখানে দাম বেড়ে গেছে। এখানে লিন্ডেবিডির দাম বেড়ে গেছে। লাভেলো আইসক্রিমের দাম দেখুন 41% বেড়ে গেছে। মার্কেন্টাইল ব্যাংক দাম বেড়ে গেছে, এবং মুন্ন ফেব্রিক্সের দাম এখানে বৃদ্ধি ছিল। মুন্ন সিরামিকের দাম এখানে নেগেটিভ আছে, বাট শেষের দিকে দেখুন এটা $2 বেশি বেড়ে গেছে। নাবানা সিএনজি, মানে আমি চিত্র বলতেছি যে কিভাবে প্রেশার দিয়ে দামগুলো ফেলে দেওয়া হয়, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফারকে ফেলে দেওয়া হয়, এবং কীভাবে নাটকীয়তার মধ্যে দিয়ে যেগুলো অযৌক্তিক সেগুলো দাম বৃদ্ধি করানো হয়। এই জাদুর বাজারে আমরা সবাই যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে চোখ না রাখি, তাহলে আমরা কিন্তু এই জাদুর বাজারে আমরা টিকে থাকতে পারবো। নাবানা ফার্মা $1 পজিটিভ দেখুন। এখানে মুন্ন ফেব্রিক্স দেখুন 80 পয়সা পজিটিভ ছিল, বা শেষের দিকে এসে কিন্তু আর পজিটিভ ছিল না। আমি নাবানা সিএনজি আপনি দেখুন, এগুলো কিন্তু আপনি শেষে ক্লোজিংয়ের পর আপনি দেখবেন, এবং একটা বিশেষ সময় আবার আপনারা আমার এই ভিডিওর সাথে কথাগুলো মিলিয়ে দেখবেন যে আমি একটা বিষয় আবার কিছুটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে আমি দিয়েছি। এবং শেষে আপনার আজকে বাজার প্রাইস উইথ আপনার আমার ওয়াচ লিস্টও দিয়েছি। দেখুন পূবালী ব্যাংক 30% দাম বৃদ্ধি ছিল, রূপালী ব্যাংক 20% দাম বৃদ্ধি ছিল, সোনালী পেপার $2 বেশি ছিল, এখানে টেকনোড্রাগ 50% বৃদ্ধি ছিল। আমি আপনাদের বোঝার স্বার্থে এবং আপনাদের যেন সব কিছু অ্যাকনলেজমেন্ট হয় এবং ভালো কিছু করে যেন আইডিয়া নিতে পারেন, আজকে এই জন্য এই ভিডিওটা আমি করেছি। আপনারা আরেকটু মনোযোগ সহ দেখবেন, এবং একটা বিষয়ের পর যখন ক্লোজ হয়, ক্লোজের পরের চিত্রটাও আপনাদেরকে আমি তুলে ধরেছি। একটু মনোযোগ সহ পুরোটা দেখবেন, তাহলে জিনিসটা বুঝতে হবে। দেখুন এখানে ইউনিক হোটেলের 40 পয়সা এখানে দাম বৃদ্ধি হয়েছে এই সময় পর্যন্ত, তখন বাজে হচ্ছে আপনার 10:45, এবং সোনালী আঁশ দেখুন $6 দাম বৃদ্ধি হয়েছে, এবং ঝিল বাংলা দেখুন $3 দাম বৃদ্ধি হয়েছে এখানে এই সময়টা পর্যন্ত, যখন 34 পয়েন্ট দাম বৃদ্ধি ছিল। ঠিক সেই মুহূর্ত পর্যন্ত বাজার খুবই আপডেটেড ছিল, এবং জাদুর যেগুলো স্পরশ লাগানো সেই শেয়ারের দামগুলো হু হু করে বেড়ে যাচ্ছিল, এবং একটা সময় এসে 1:20 যখন বেড়ে যায়, ঠিক তখন এসে আবার দেখে দেখুন এমারেল্ড অয়েল দেখুন, এমারেল্ড অয়েলের আজকে হল্টেড গেছে। আমি প্রায় 10-12 দিন ধরে আপনাদেরকে একটা কথা বলে আসতেছি যে এমারেল্ড অয়েলের এই অবস্থান একটা ভালো টার্নিং দিবে, কিন্তু আজকে যারা কিনেছেন আমি জানি না তারা কেন কিনলেন, আর এতদিন কেন তারা কিনে নেয়, আর আজকে যারা বিক্রি করেছেন নিশ্চয়ই প্রফিট টেক করে বিক্রি করেছেন। সো এই যে নাবানা, সোনালী আঁশ, আপনি এই কোম্পানিগুলোকে আপনাকে হাইলাইট করার জন্য দেখেছি। আপনারা যারা দেখবেন তারা থেমে থেমে একটা একটা করে, এওএল আপনি যে কোম্পানিটা দেখুন কতটা ট্রেড হয়েছে দেখুন, এটা সব কিছু এখন দেখুন 1:20 পর মার্কেট আবার অবস্থানটা দেখুন। 1:20 পর এখানে আপনার 32 পয়েন্ট, তখনও 32 না 22, এটা 22, একটা বিষয় পর দেখুন একটা 22 পয়েন্ট তখনও বৃদ্ধি ছিল, এবং কোম্পানিগুলো প্রাইসের দামগুলো আপনি একটু দেখুন যে কোনটা প্রাইস কোনটা কখন কিভাবে
কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এটা আপনারা একটু দেখুন। আপনাদের শুধুমাত্র স্পষ্ট ধারণা দেওয়ার জন্য এটা। ক্লোজিং টাইম 2:30 দেখুন, যখন আবার এক পয়েন্ট নেগেটিভ হয়ে গেছে, এখানে আমরা নেটওয়ার্ক নেগেটিভ হয়ে গেছে। এবং এই যে আমার এই ওয়াচ লিস্ট, এটা মূলত পক্ষে আপনি এটা ওয়াচ লিস্ট হিসাবে আমার কাছে রেখে দিবেন। এই 63 বা 62 আছে। পাশাপাশি অনেক সময় এখান থেকে কিছু বাদ চলে যায়, আবার কিছু কিছু সংযোজিত হয়। সুতরাং আমরা হয়তো সপ্তাহ বা 10 দিন বা 1 মাসের মধ্যে আমরা নতুন করে আবার ওয়াচ লিস্ট আপনাদেরকে দিব। এই আপনাদের যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে, দয়া করে এর মধ্যে প্রশ্ন বলবেন। আমি এগুলো দেখে আপনাদের সাথে কথা বলতে আমার সুবিধা হয়, কারণ এত বেশি কোম্পানি নিয়ে তো কাজ করা ওনার পক্ষে সম্ভব নয়। সুতরাং এই যে আমার এই ওয়াচ লিস্টটা আপনি দেখবেন, 63 কোম্পানি আজকে ওয়াচ লিস্ট আপনাদের দিলাম। ধন্যবাদ সকলকে।